বিজয়ের কথা রিমার মুখে শুনে দিথি ছুটতে ছুটতে হসপিটাল থেকে চলে গেল। আর এদিকে আকাশ বাবা মায়ের মুখে দ্বিতীয় তার পরিবারের সবাই এসেছে এটা শুনে একটু আনন্দিত উচ্ছ্বাসিত চোখে মাকে জিজ্ঞাসা করে ওঠে নন্দিনী। তবে কথাটা শুনে আকাশের মা খুব একটা খুশি হননি। তারপরেও ছেলের এমন অবস্থাতে তেমন একটা রূঢ় হতে চাননি, তাই একটু অনিচ্ছার সাথেও ঘাড় নেড়ে বলে ওঠে, হ্যাঁ এসেছে। বাইরে নন্দিনী ও তার বাবা মা বসে আছেন। আর তখনই হঠাৎ সামনে তাকিয়ে দেখে আয়ুষ। নন্দিনীর জন্য সময়টা মনে হলো ওখানেই থমকে গেল। এটা কি হলো? এটা তো হওয়ার কথা ছিল না। তবে আয়ুষের এখানে আসার কারণটা কি? এ সমস্ত ভাবতে ভাবতে নন্দিনী যেন ঠান্ডা হয়ে উঠছে। আর তখনই আয়ুষের নজর নন্দিনীর ওপর পড়ল। পলকের মধ্যে আয়ুষও থমকে গেল আর বিড়বিড় করে মুখে যেন কি বলে উঠল। খুব একটা স্পষ্ট না হলেও যেন নন্দিনী কথাটাই উচ্চারণ করেছে। আসলে হৃদয়ের কোণে কোথাও না কোথাও এখনো পর্যন্ত নন্দিনী রয়ে গেছে। এত বছরের প্রেম, এত বছরের কত স্মৃতি, একসাথে কাটানোর সময়, দুজনের একসাথে তোলা কত ছবি, কত